গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূরের সঙ্গে সরকার পতনের জন্য আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও শেরজিস আলম। গত ১ জুলাই শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। গত ১৮ জুলাই রাত ১০টায় মোবাইল ফোন এবং মেসেজে এ বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলা তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জেনারেল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া এই তথ্য উল্লেখ করেছেন। এ মামলায় গ্রেফতারের পর রিমান্ড শেষে নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২১ জুলাই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদকালে আসামি জানান গত ৫ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আন্দোলনের রায়ের পর থেকে সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, শেরজিস আলম, আসিফ মাহমুদ, আক্তার হোসেন ও আনহাফদের সঙ্গে তার যোগাযোগ হয়। পরে ১৮ জুলাই রাত ১০টায় নাহিদ ইসলাম ও শেরজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে নাহিদ ইসলাম ও শেরজিস আলম দাবি দাওয়াগুলো মেসেজ করে লিখে দিতে বলেন। পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সচল করা, ছাত্রলীগ যুবলীগদের জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দাওয়া লিখে দেন।